ভারতে একটা স্টাডি বলছে বয়স্ক পেশেন্টদের ভেতর মাত্র 3% লোক আছে যারা প্রপারলি ভ্যাকসিনেটেড। বাচ্চাদের ডেডিকেটেড ভ্যাকসিনের স্কেডিউল আছে, কিন্তু বয়স্করা কি ভ্যাকসিন নেবে সেটা নিয়ে কেউ কথা বলে না। এই ভিডিওতে 4টে ভ্যাকসিনের কথা বলবো যেটা আমাদের বাড়ির বাবা মায়েদের ডেফিনেটলি নেওয়া উচিত, তাহলে তারা অনেক বড় রোগ থেকে বেঁচে থাকতে পারবে। ভিডিওটি পুরো দেখুন এবং প্রপারলি নোট করে নিন, আপনার হেল্প হবে। নাম্বার 1, নিমোনিয়া ভ্যাকসিন। প্রত্যেক বছর প্রচুর পেশেন্ট আছে যারা নিমোনিয়া নিয়ে আইসিইউতে বা হাসপাতালে ভর্তি হন, কিন্তু এই রোগটার ভয়াবহতাটা অনেকটা কন্ট্রোল করা যায় যদি আপনার এই ভ্যাকসিনটা নেওয়া থাকে। নাম্বার 2, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। প্রত্যেক বছর নেওয়া উচিত এবং এটা শীতের আগে নিলে ভালো, কারণ বডিতে তাহলে প্রপার ইমিউনিটি তৈরি হয় এবং আপনার ফ্লু লাইক সিমটমসগুলো কম হয়। নাম্বার 3, শিঙ্গলস বা হার্পিস জস্টার ভ্যাকসিন। এই রোগটা হলে প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, নার্ভ এন্ডিংসে ব্যথা হয়, সেটা কিন্তু এড়ানো যেতে পারে। অ্যান্ড নাম্বার 4, টিটেনাসের বুস্টার ডোজ। আমরা ছোটোবেলায় সবাই টিটেনাসের শট পাই, কিন্তু এটা প্রত্যেক 10 বছর রিপিট করা দরকার, যেটা অনেকেই আমরা মিস করে যাই। আপনার যদি ডায়াবেটিস বা এরকম কোনো রোগ থাকে তাহলে আরও বেশ কিছু ভ্যাকসিন আছে যেটা আপনার নেওয়া উচিত। আপনার ডাক্তারের সাথে কথা বলুন। এই ভ্যাকসিনগুলো কিন্তু নিজের থেকে কিনে নেওয়ার জিনিস নয়, ডাক্তারের সাথে কথা বলেই নেওয়া উচিত। তাই আপনার বাড়ির বয়স্ক পেশেন্টকে আপনার ডাক্তারের কাছে নিয়ে যান, তার ভ্যাকসিন স্টেটাসটা ডিসকাস করুন এবং ডিসাইড করুন তার কী কী নেওয়া উচিত। ভিডিওটি সেভ করুন এবং শেয়ার করুন এমন কারোর সাথে যার বাড়িতে বয়স্ক পেশেন্ট বা বাবা মা আছে। আপনার একটা শেয়ার কোনো একজন মানুষের প্রচণ্ড বড় সিরিয়াস ইনফেকশনটাকে কিন্তু আটকাতে পারে।